বর্তমান পৃথিবীতে আপনি কোন প্রেসিডেন্টকে কি জিজ্ঞেস করতে পারবেন যে আপনার ব্যাংকের এত টাকা কোথা থেকে আসলো? বর্তমান পৃথিবীর কোন আদালতের কোন জজের ক্ষমতা আছে এটা জিজ্ঞেস করা? কথা মুখে যত বড়ই বলুক, ইসলাম যেটা দেখিয়ে গিয়েছে আজ থেকে 1400 বছর আগে, দুনিয়ার এখনো ক্ষমতা নাই ইসলামের আশেপাশে পর্যন্ত যাওয়া। এজন্য আমাদেরকে কোন সিস্টেমের দিকে আজ যাইতে হবে? এই কোরআনের সিস্টেমের দিকে যাইতে হবে, যেখানে বাপ ভাই আপনজন কেউ না, যেখানে ইনসাফের সিস্টেমটাই হলো মূল। সমাজের মধ্যে ইনসাফ হইতে হবে। যদি ইনসাফ যে সমাজের মধ্যে হবে, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হবে। আর যদি ইনসাফ না হয়, সেই সমাজের মধ্যে আল্লাহর বরকত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى كما ورد في سورة النساء: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা নিসার ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা সূরা নিসার 57টি আয়াতের তাফসীর শেষ করেছি, যেখানে আমরা জাহান্নাম এবং জান্নাতি ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দেবেন সেটা বুঝতে পেরেছি, যার মধ্যে ছিল জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে পোড়াবেন এবং পোড়ানোর পর যখন তার চামড়া সকল কিছু ঝলসে যাবে, চামড়ার মধ্যে তার সেন্স ক্ষমতা কমে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া দিয়ে আবার তার শরীরকে পুনরায় আবার বেষ্টিত করে দিবেন, আবৃত করে দিবেন চামড়া দিয়ে, নতুন চামড়া দিয়ে আবার তাকে পোড়ানো হবে। আবার তার চামড়া পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার নতুন চামড়া দিয়ে তার শরীরকে আবৃত করে দেবেন। এই পর্যায়ে এই প্রক্রিয়া চলে থাকবে কন্টিনিউয়াসলি। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের শাস্তিকে চাখাইতে চান, যেটার ব্যাপারে তোমরা দুনিয়াতে কটাক্ষ করতা, হাসতা, বলতা জান্নাত জাহান্নাম কিছুই নাই, আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চামড়া পরিবর্তন করিয়ে করিয়ে সেই মজাটা তোমাদেরকে চাখাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং জান্নাতীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এক বাগানে নিয়ে যাবেন, যে বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণামালা প্রবাহিত করে রাখবেন এবং যেখানে তাদের জন্য থাকবে পুত পবিত্র স্ত্রীগণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুদখিলুহুম যিল্লান যালিলা, একদম ছায়া আবৃত জায়গা, যেখানে অতিরিক্ত ঠান্ডাও হবে না, অতিরিক্ত গরমও হবে না, এই ধরনের একটি ছায়া আবৃত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে এবং সৎ কাজ করবে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নিয়ে যাবেন।
এখানে একটা জিনিস বুঝতে হবে যে বর্তমানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন যে সমস্ত ইন্টারন্যাশনাল বড় বড় হোটেলগুলো আছে 5 স্টার 7 স্টার সকল জায়গায় কিন্তু এই ফর্মুলাকে ব্যবহার করে তারা তাদের যে কনস্ট্রাকশন গুলো আছে সেগুলো করে থাকে। বিশেষভাবে খেয়াল করবেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রের পাশে তাদের হোটেল রাখে, এটা 7 স্টার ক্যাটাগরিতে, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেটা যেটা দিবেন সেটা তার মধ্যে তারা অ্যাভেলেবল করে রাখে। যেমন তার মধ্যে তারা বিভিন্ন ধরনের নর্তকী, বিভিন্ন ধরনের পতিতা রাখে, বিভিন্ন ধরনের নষ্ট মহিলা রাখে, এবং সেখানে তারা বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি এবং বিভিন্ন ব্র্যান্ডের শরাব রাখে, এবং সেই বিল্ডিংটা সবসময় তারা রাখে নদীর কিনার ঘেঁষে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলেছেন কোরআনের মধ্যে, তারা তাদের চিন্তা অনুযায়ী সেইগুলোকে বাস্তবে রূপ দিতে চায়, যাতে করে মানুষ সেটার প্রতি আকৃষ্ট হয়। মানুষের ডিএনএ এর মধ্যে যে তারা জান্নাতের মধ্যে এক সময় ছিল, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামকে যে শাস্তির জন্য দুনিয়াতে দিয়েছে, কিন্তু এখনো দেখবেন মানুষের মধ্যে কোনো সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর কোনো কিছু দেখলে, সুন্দর রমণী দেখলে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসে, সেটা হাসিল করার আকাঙ্ক্ষা, সেটা পাওয়ার আকাঙ্ক্ষা। ঠিক সেটাকেই বড় বড় যে সমস্ত হোটেলের বিজনেস যারা করে 5 স্টার 7 স্টার হোটেল, সেগুলোতে সেইভাবে তারা সুসজ্জিত করে রাখে এবং মেসেজ দেয় কি, যে তোমরা এখানে আসো, তোমরা এখানে এসে তোমাদের টাকাগুলো সব এখানে এনজয় করে চলে যাও, তোমাদের সংসার যে করা লাগবে সংসারের পিছনে খরচ না, তোমাদের সেভিং করো আর তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে আসো। বর্তমান যুগে ট্রেন্ডিং এটাই চলতেছে, কিভাবে মানুষকে বিভিন্ন দেশে বিদেশে ঘোরানো যায় এবং হোটেল মোটেলের বিজনেস গুলো বাড়ানো যায়। সাধারণত বর্তমানে ফ্যামিলিকে যে দায়িত্ব নিতে হবে, ফ্যামিলির সাথে থাকতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে নাই বলতে গেলে চলে, যদি আমরা তাদের অ্যাড গুলোকে একটু ডিপলি চিন্তা করে দেখি। যাই হোক, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বালাখানার কথা বলেছেন, বিল্ডিং এর কথা বলেছেন, ঠিক সেই পরিবেশ আজকের দুনিয়ায় যারা দুনিয়ার এস্টাবলিশমেন্ট আছে, মানুষকে দুনিয়ার মধ্যে ধরে রাখতে চায়, দুনিয়ামুখী করাতে চায়, তারাও সেই ধরনের স্ট্রাকচার তৈরি করে মানুষদেরকে তাদের জান্নাতের মধ্যে ডাকতে চায়। এইগুলো হলো আমাদের গত সপ্তাহের আলোচনা। আজকে যে দুইটা আয়াতে আলোচনা হবে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হলো কোন একটি মুসলিম দেশ বানানোর মধ্যে তার ব্যাকবোন কি হবে, মূল কাঠামো কি হবে, সেটার ব্যাপারে সামনের দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিবেন। এখানে দুইটা আয়াত, আর একটা আসলে সূরা শুরার মধ্যে রয়েছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তাদের মধ্যে এখন বর্তমানে মশওয়ারা করে শুরা সিস্টেমে ফয়সালা করতে হবে, এই একটা জিনিস। আর সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন দুইটা আয়াতের মধ্যে দুইটা সিস্টেম নিয়ে আসছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে প্রত্যেকটা জিনিসের যে আমানত আছে, প্রত্যেকটা জিনিসের যে স্টেজ আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে পজিশন গুলো আছে, সেইগুলো ঠিক যোগ্য লোককে দিতে হবে। যদি সেখানে যোগ্য লোককে না দিয়ে, মেরিটের বেসিসে না দিয়ে, যদি কোনো লবিং এর ক্ষেত্রে দেওয়া হয়, নিজের লোককে বসানো হয়, নিজের দলের লোককে বসানো হয়, নিজের আত্মীয় সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে বসানো হয়, তাহলে সেই স্টেট অথবা সেই দেশ বেশি তারাক্কি করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকটা আমানত তার যথাযোগ্য লোককে দেওয়ার জন্য। যে যেই পজিশনের জন্য যোগ্য, যে যেই কাজের জন্য যোগ্য। এখন বর্তমানে যে ভোটের সিস্টেম আছে, যারা আপনার ভোট পাওয়ার যোগ্য তাদেরকে দিলে জমিনে ইনসাফ সৃষ্টি হবে, জমিনে ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার তারা প্রতিষ্ঠা করবে, তাদেরকে আপনার কি করতে হবে, আমানতটা দিতে হবে। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার কাছে যে আমানত রয়েছে সেটা যোগ্য লোককে দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা লোকদের মধ্যে কোনো বিচার করবা, সালিশ করবা, আন তাহকুমু বিল আদল, তখন যেন অবশ্যই তোমরা লোকদের মাঝে ন্যায় ইনসাফের সাথে বিচার করতে পারো।
কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। যখনই আপনি ন্যায্য লোককে বসাবেন সে অবশ্যই ন্যায় বিচার করবে। আর যখনই আপনি চেষ্টা করবেন যে সরকার আমার নিজের, আমি আমার মতো করে লোক বসাবো, তারা আমার কথায় উঠবে বসবে, সেই ধরনের লোক বসাইলে সেটা আস্তে আস্তে তার যে নিজস্ব বৈধতা, তার যে গ্রহণযোগ্যতা, এটা কোর্টের যে গ্রহণযোগ্যতা, এটা ম্যাজিস্ট্রি পাওয়ারের যে গ্রহণযোগ্যতা, সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই উত্তমের ওয়াজ করতেছেন, এই উত্তমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এখানে যে আয়াত রয়েছে সেটার মধ্যে অনেক বিশ্লেষণের ক্ষেত্রে অনেক বড় কিছু রয়েছে। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আস্তে আস্তে চারিদিকে বিস্তীর্ণ লাভ করতেছিল, বিস্তার লাভ করতেছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে বিভিন্ন জায়গার দায়িত্ব দিয়ে গভর্নর বানিয়ে পাঠাইতেছিলেন। তখন বলা হতো অলি বানানো, অলি মানে দায়িত্বশীল যে হয়, আর এখন বলা হয় গভর্নর। বানিয়ে বানিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছিলেন। এখন পাঠানোর সময় একজন সাহাবা ছিলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুজুর্গ সাহাবী ছিলেন, নরম স্বভাবের কিন্তু অনেক বুজুর্গ সাহাবী ছিলেন। এখানে বুঝতে হবে যে একজন মানুষের মধ্যে যে কোনো পজিশন হোল্ড করতে হলে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। সে অনেক ভালো লোক, অনেক বুজুর্গ লোক, সেটা তো অবশ্যই থাকতে হবে, সাথে সাথে উপস্থিত কিছু জ্ঞান থাকতে হবে সেই পজিশনকে শক্তভাবে হ্যান্ডেল করার জন্য। শুধুমাত্র আপনি বুজুর্গই হইলেন কিন্তু আপনি মানুষের ভাব বুঝতে পারলেন না, বিচারটা কোনটা কিভাবে করতে হবে, কোন কথাটা কখন বলতে হবে সেগুলো আপনি বুঝলেন না, কিন্তু আপনি বুজুর্গ মানুষ একটা বিচার করে দিলেন, সেটা অনেক সময় কি হবে না? গ্রহণযোগ্যতা পাবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বুজুর্গ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা জুদি ঈসা ইবনে মারইয়াম ফালয়ানজুর ইলা সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ইচ্ছা হয় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া কেমন ছিল, খোদা ভীরুতা কেমন ছিল, তিনি কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাইতেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেন, এটা যদি কেউ দেখতে চাও তাহলে সে যেন আমার সাহাবী আবু যরের দিকে খেয়াল করে। যে চাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু আল্লাহ ভীরু মানুষ ছিলেন, সে কি সেটা দেখতে চাও? যে ব্যক্তি, সে আমার সাহাবী আবু যরের দিকে কি করতে হবে? খেয়াল করতে হবে। আবু যর যেভাবে আল্লাহকে ভয় করে, আবু যর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করতেছে, সেই তাকওয়াটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের তাকওয়া অবলম্বন করতেন, এই ধরনের খোদা ভীরু অবলম্বন করতেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বলেন যে গতকাল রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্নে আসার পরে তিনি আমাকে বলেন যে অচিরেই মানুষ সাপ এবং বিচ্ছুর মাঝে, তাদের আশেপাশে সাপ এবং বিচ্ছুকে জড়ো করে বসবাস করবে। তো সাপ এবং বিচ্ছুকে জড়ো করে বসবাস করবে বলতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি জিজ্ঞেস করেন, সাপ আর বিচ্ছু বলতে আপনি কি উদ্দেশ্য করেন? তখন তিনি বলেন যে মানুষ অচিরেই এমন এমন জিনিস তার বাড়ির মধ্যে রাখবে, এটা না হলেও সে চলতে পারে। বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন বড় বড় শোপিস তারা রেখে দিবে এমনি সৌন্দর্যের জন্য, এটা হইলেও কিছু না, না হইলেও কিছু না। দরিদ্র মানুষের বাড়িতে কোনো কিছু নাই, সেও সেভাবে চলতে। বড়লোক মানুষের বাড়িতে কত রকমের ফার্নিচার, কত রকমের শোপিস, কত রকমের ওয়াল পিস রেখে দিয়েছে, সেটাও তারা চলছে। আবু যর গিফারী বলতেন এইগুলো তো সে সাপ আর বিচ্ছু যেগুলো সে বাজার থেকে ক্রয় করে করে তার ঘরের মধ্যে সাজিয়ে রাখছে, কাল কবরের মধ্যে এইগুলো তাকে দংশন করবে। মানে এর থেকে বোঝা যায় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন।
তো এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় ওলি নির্ধারণ করতেছেন, গভর্নর নির্ধারণ করতেছেন, সেই জায়গার বাদশা নির্ধারণ করতেছেন যে সেই জায়গার ফয়সাল হবে, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এক জায়গার ওলি নিযুক্ত করে দেন, আমাকে এক জায়গায় গভর্নর নিযুক্ত করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি হলো দুর্বল প্রকৃতির লোক, আর এটা হলো আমানাতুন, ও হাযিহি আমানাতুন ওয়া খিজুন ফিল আখিরাতি ওয়ান নাদামাতুন। এই যে দায়িত্ব তোমার নিয়ে কথা তুমি বলছো, এটা হলো বড় ধরনের আমানত, আর এই আমানতের যদি খেয়ানত হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। খিজুন ফিল আখিরা ওয়া নাদামাতুন, তুমি মানুষের মধ্যে অপমানিত হবা। ইল্লা আখাযাহা বিল হাক্কি, হ্যাঁ, যে ব্যক্তি এটা হকের সাথে, পরিপূর্ণতার সাথে, ন্যায়ের সাথে পালন করবে, সে ব্যতীত যে দুর্বল কিসমের লোক হবে, সিদ্ধান্ত নিতে হলে কিন্তু অনেক সময় তার নিজের মধ্যে অনেক শক্ত হতে হয়। অনেক সময় দেখবেন আপনি বড় বড় লোকের ব্যাপারে ফয়সালা নিচ্ছেন, যে জায়গায় ফয়সালা নিতে হলে যদি আপনি একটু দুর্বল কিসমের লোক হন, আপনার যদি মানসিকতা একটু দুর্বল হয়, মজবুত ব্যক্তি না হন, তাহলে কিন্তু আপনার ফয়সালার মধ্যে অনেক সময় কি হয়ে যাবে, তারতম্য হয়ে যাবে। তো তার মধ্যে এক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুহদের ব্যাপারে, তার তাকওয়ার ব্যাপারে, তার খোদা ভীরুতার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হযরত ঈসা আলাইহিস সালামের তাকওয়া দেখতে চাও, তাহলে সে যেন আবু যরকে দেখে যে সে কি ধরনের তাকওয়াবান। নবীর সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাশবিহ দিচ্ছেন, তার উদাহরণ দিচ্ছেন। অন্যদিকে যখন সে এই ধরনের বড় অফিসিয়াল দায়িত্ব চেয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা দাঈফুন, তোমার মধ্যে বড় ফয়সালা করার মতো ক্ষমতা নেই। তুমি নামাজ পড়ো বেশি, রোজা রাখো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফয়সালা করতে হলে, সমাজের মধ্যে কোনো বিচার করতে হলে যে ধরনের শক্ত মজবুত ব্যক্তিত্বের দরকার, শক্ত কথার দরকার, সে ধরনের অ্যাবিলিটি তোমার মধ্যে নাই। ইন্নাকা দাঈফুন আর হাযিহি আমানাতুন ওয়া খিজুন ফিল আখিরাতি ওয়ান নাদামাতুন ইল্লা আখাযাহা বিল হাক্কি, এটা হলো আমানত এবং এর জন্য আখিরাতে শরম পাইতে হবে, লজ্জিত হইতে হবে। হ্যাঁ, যদি এটাকে কেউ ন্যায়ভাবে, সঠিকভাবে পরিচালনা করতে পারে, সে আখিরাতে পুরস্কৃত হবে। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে এটাই প্রমাণিত হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এখন যাকাতের নিজাম সিস্টেম শুরু হয়ে গিয়েছে, যে মানুষ তার কাছে স্বর্ণ এবং চাঁদি যদি সে রেখে দেয় অথবা ক্যাশ টাকা রেখে দেয়, সেখান থেকে যদি সে যাকাত দেয়, তাহলে যাকাত দেওয়ার পরে সে তার সম্পত্তি নিজের কাছে গচ্ছিত করে রাখতে পারবে। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা সিদ্ধান্ত দেন, ফতোয়া দেন, যে কোনো ব্যক্তির জন্য স্বর্ণ এবং চাঁদি গচ্ছিত করা কি হবে না, বৈধ হবে না। কানজুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, তারা স্বর্ণ এবং চাঁদি গচ্ছিত করে রাখবে, এটা কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কানজ হবে এবং এটা সাপে পরিণত হয়ে তাকে দংশন করবে। এটা আছে, কোরআনের মধ্যে আছে, কিন্তু এই ফয়সালাটা, এটা তার ফতোয়াটা বৈধ হয় নাই। সে বলতে চেয়েছিল যে মুসলমানদের মধ্যে কেউ স্বর্ণ চাঁদিকে জমা করে রাখতে পারবে না, আর অথচ মুসলমানের মধ্যে ফতোয়া কি, সকল যারা ফকিহ তারা ফতোয়া দিয়েছে, যদি আপনার সম্পত্তির যাকাত আপনি দিয়ে দেন, তাহলে আপনি আপনার সম্পত্তি রাখতে পারবেন। তো এই ফতোয়া দেওয়ার কারণে সেই সময় সেই শহরের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সেই সময় যে মুসলমানের হাকিম ছিলেন, তিনি হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি তাকে ডাকেন, তলব করেন এবং জিজ্ঞেস করেন যে আবু যর, তুমি কেন এই ধরনের ফতোয়া মানুষের মধ্যে দিচ্ছ? আসলে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো, মানুষ তার সম্পত্তি থেকে, তার স্বর্ণ থেকে, তার চাঁদি থেকে যদি যাকাত দিয়ে দেয়, তাহলে সে তার সম্পত্তি একত্রিত করে রাখতে পারবে। সেই জন্য তারপরে শাস্তি হয়। শাস্তি কি দেন, যে তুমি আজ থেকে শহরের বাইরে থাকবা। কি বলেন, শহর থেকে বের করে দেন। তুমি শহরের মধ্যে যদি এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা হবে। এজন্য তাকে কি করেন, শহরের পাশে একটা জায়গা দেন, যেখানে তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে আলাদা থাকবা। শহরের মধ্যে তুমি থাকলে ফিতনা সৃষ্টি হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি, একদিক থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুহদের ব্যাপারে,
তাকওয়ার ব্যাপারে, খোদা ভীরুর ব্যাপারে কোনো সন্দেহ কারো কাছেই নাই। কিন্তু মুসলমান সমাজের মধ্যে ফয়সালা দিতে হলে, নেতৃত্ব দিতে হলে কোরআন এবং হাদিসের যে জ্ঞান অনুযায়ী যে ফয়সালা দিতে হবে সেটার মধ্যে তার কিছুটা কমতি ছিল। এজন্য যারা যোগ্য লোক তার ফয়সালা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু সে বুজুর্গ এটাও কিন্তু যোগ্য না, তার সে ব্যাপারে ইলম থাকতে হবে, তারপরে তাকে সেই পজিশনে দিতে হবে। এই গেল একদম হলো আমানত ঠিক জায়গায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু তাকওয়া হইলে যে তাকে সেই পদ দিতে হবে এমন না, তার মধ্যে অবশ্যই সেই পদকে টিকিয়ে রাখার যোগ্যতা থাকতে হবে। তো তুআদ্দুল আমানাত ইলা আহলিহার মধ্যে ভোটের ব্যাপারেও আসছে যে তারা ভোট পাওয়ার আসলে যোগ্য, তাদেরকে আপনার মনে হয় যে এরা ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদেরকে দেবেন। আর যারা মানসিক রোগী তাদেরকে দেওয়া যাবে না। কখন কি বলে তার নিজেরই ঠিক নাই, কখন কোন কাজ করে তার নিজের ঠিক নাই, তাকে যদি আপনি দেন তা যত ইসলামের কথাই বলুক, তাদের যদি নিজস্ব মেন্টালিটি ঠিক না থাকে সেই সমস্ত ব্যক্তির দ্বারা কোনো কি হইতে পারে না, কোনো ইনসাফের সিদ্ধান্ত, ইনসাফের ফয়সালা আসতে পারে না। বুঝতে হবে প্রত্যেকটা জায়গায় ইউনিক পয়েন্টগুলো বুঝতে হবে। একদম আপনি যদি কোর বিষয়গুলো যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের থেকে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমরা চাইতে যাব ইসলাম কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তারপরে আসছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা লোকদের মধ্যে ফয়সালা করবা, আন তাহকুমু বিল আদল, তখন তোমাদেরকে ফয়সালা করতে হবে ইনসাফের সাথে। সর্বপ্রথম মুসলমানের যে সিস্টেম ছিল সেটা হলো আমির ছিল মূল। মুসলমান রাজ্যের মধ্যে, মুসলিম সালতানাতের মধ্যে আমির যে ছিলেন সে ছিল মূল। সে যেটাকে সিদ্ধান্ত দিতেন সেটাই মূল সিদ্ধান্ত হতো। পরবর্তীতে বর্তমানে যে আমাদের রাষ্ট্রীয় সিস্টেমগুলো নিয়ে আসা হয়েছে, এটা মূল যে পিলার এটাকে বলা হয় তিনটা মূল পিলার। আরো একটি পিলারকে চতুর্থ পিলার বলা হয়, কিন্তু সেটা অতটা গ্রহণযোগ্য পিলার না। তিনটা যে পিলার রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হলো এক্সিকিউটিভ, যারা আইনকে বানানোর পরে সেটা সমাজের মধ্যে তার বাস্তবায়ন ঘটাবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, বিভিন্ন ডিসি থাকে, ওসি থাকে, এসপি থাকে, এবং আমাদের আর্মি আছে, র্যাব আছে। এরা হলো যে আইনটা বানানো হবে, সেই আইনটা কি হবে, এটার মধ্যে সমাজের মধ্যে বাস্তবায়ন ঘটাবে। অনেক সময় বাস্তবায়ন ঘটানোর ক্ষেত্রে কারোর গায়ে একটা বেতের আঘাতও মারা লাগতে পারে, অনেক সময় কঠোরও হওয়া লাগতে পারে। এ হলো একটা পিলার গেল, এক্সিকিউট যারা করে। আর দ্বিতীয়টা গেল হলো জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সেখান থেকে যারা বিজ্ঞ লোক তারা প্রত্যেকটা আইনকে বিশ্লেষণ করে তারপরে সেটাকে কি করবে, পাস করে দেবে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এটা ছিল না। প্রথম অবস্থায় হাকিম যিনি বলতেন, আমির যেটা বলতো, অর্থাৎ প্রধান উপদেষ্টা এখন রয়েছে, অথবা আমাদের দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম অনুযায়ী প্রেসিডেন্ট যেটা বলে দেবে সেটাই সবকিছু হয়ে যেত। কিন্তু এখন সেটা সিস্টেম নয়। প্রথমে প্রেসিডেন্ট সেটা বলবে, এরপরে পার্লামেন্টে সেটা আলোচনা হবে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে, সেখান থেকে পাস হওয়ার পরে এক্সিকিউটিভ যে টিম আছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আর একটা সিস্টেম আছে সেটা হলো লেজিসলেটিভ, যারা হলো আইন বানায়। যেমন আমরা যে ভোটের সময় আসছে, আমাদের ভোট দেব, ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা দেব যে তারা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে সকলে বসে আমাদের দেশের জন্য নতুন আইন বানাইতে পারবে। এই তিন সিস্টেমে পরবর্তীতে বিভক্ত করা হয়েছে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে। আরো একটি পিলার রয়েছে সেটা হলো মিডিয়া। প্রথমে ছিল প্রিন্ট মিডিয়া, এখন তারপরে চলে আসছে এখন যে ডিজিটাল মিডিয়া, টিভি চলে আসছে। আর এখন তো মিডিয়া মানে ফেসবুক, ইউটিউব, কত কিছু চলে আসছে। আর মিডিয়ার মূল কাজ হলো সমাজের মধ্যে বেশিরভাগই মিথ্যা ছড়ানো। এজন্য অনেক সমাজ এই মিডিয়াকে চতুর্থ পিলার হিসাবে ধরতে রাজি না। প্রথম যে তিনটা কথা বলা হলো, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেটিভ, এই তিনটাই হলো মূল পিলার কোন রাষ্ট্রের জন্য। যাই হোক, প্রথম অবস্থায় যখন হয় নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম দিয়েছেন সেটাই কার্যকর হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একক যে সিদ্ধান্ত দিয়েছে সেটার উপরে কাজ হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মানিয়া যাকাত, অর্থাৎ যারা যাকাত সরকারকে দিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভর্নমেন্টকে দিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা বলল যে আমরা গভর্নমেন্টকে যাকাত দেব না, আমরা আমাদের লোকালি যে টাকা হয় সেটা আমরা আমাদের টাকা থেকে বের করে আমরা লোকাল লোককে দিয়ে দেব, দরিদ্রকে দিয়ে দেব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বেঁচে থাকবো আর মুহাম্মদের দ্বীনের পরিবর্তন হয়ে যাবে এটা সম্ভব না। যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকাত দিতা, যাকাতের পশুর সাথে সেই পশুর দড়ি দিতা, আবু বকরকে তোমাদেরকে ওই পশু দিতে হবে যাকাতের এবং পশুর দড়ি দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আর তাদের এই কথাকেই একদম পরিপূর্ণ আইন হিসাবে নেওয়া হতো, কারণ সেই সময় এত ফরম্যাট মানে গভর্নমেন্টকে আলাদা আলাদা বিভাগে বিভক্ত করা হয় নাই। কিন্তু পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে পুরা কানুনি সিস্টেমকে জুডিশিয়ারিকে আলাদা করে দেওয়া হয়েছে এবং তাকে পুরা স্বাধীনতা দেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। একটা ঘটনা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেটা হলো তার একটি চাদর হারিয়ে যায়। হারিয়ে যাওয়া চাদরটি একটি চুরি করে, চুরি করার পরে একটি ইহুদির কাছে বিক্রি করে। তো ইহুদি চোরাই মার্কেট থেকে চাদরটা কেনে, পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে চাদরটা আমার অমুক ইহুদির কাছে রয়েছে। তো এইটা নিয়ে সালিশ হয়, দরবার শুরু হয়, বিচার কার্য শুরু হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হুকুম ছিল যে বিচারের ক্ষেত্রে কোনো সময় কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। জজের সামনে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যে হোক না কেন, যে আছে বাদী আর বিবাদী দুইজনকে একই নজরে দেখতে হবে। তার পজিশন কি সেটা জজের সামনে কোনো ধর্তব্য হবে না। সে হইতে পারে প্রেসিডেন্ট, কিন্তু এখন সে আসছে বাদী হিসাবে বা বিবাদী হিসাবে, হয় সে কেস করেছে অথবা তার বিরুদ্ধে কেস করা হয়েছে, তাকে সেইভাবে ট্রিট করা হবে, সেইভাবে প্রশ্ন করা হবে। এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিয়ম। তিনি সুরাহেল কে কাজী বানান। কাজী বানানোর পরে যখন তার চাদরের মামলা কোর্টে আসে, কোর্টে আসার পরে একদিকে ইহুদি, অন্যদিকে সেই সময়ের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকার পরে প্রথমে যে মুদ্দাই সে বলেছে যে আমার এই চাদর, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার এই চাদর অমুক ইহুদি চুরি করেছেন। তো যে কাজী ছিল সুরাহেল, সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন ইয়া আবুল হাসান বলে, ইয়া আবুল হাসান। তার যে সন্তান ছিল হাসান এবং হুসাইন, হাসান ছিল হলো বড় ছেলে। সুতরাং কোন ব্যক্তিকে যদি তার ছেলের নাম ধরে ডাকা হয় তাহলে বলা হবে অমকের বাপ, বড় ছেলের নাম বলা হয়। তো সেই হিসাবে কাজী তাকে ডাকেন ইয়া আবুল হুসাইন, হে হাসানের বাবা, আপনার কি বলার আছে সেটা বলেন, সেটা অ্যাড্রেস করেন। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি যে আমাকে এখানে আমার নাম বাদ দিয়ে আমার ছেলের সাথে যুক্ত করে আমাকে ডাকলেন, এটা আপনার ঠিক হয় নাই। আপনি আমাকে বলার উচিত ছিল হে আলী তোমার কি ব্যাপার সেটা বলো। আমি এখানে কোনো পজিশন খাটাইতে চাই না। আমি যে নিজে প্রেসিডেন্ট হইলো সেই পজিশনের দিকে আপনি লক্ষ্য করবেন না। আমার ছেলের নামে আমাকে ডাকবেন না। ছেলের নামে বাবাকে ডাকার অর্থ হলো বাবাকে সম্মান দেওয়া। তার নাম মুখে না নিয়ে তার বাবা, তার ছেলের, বড় ছেলের এ করে ডাকাটা হলো অমুকের বাবা, এটা ডাকা হলো তাকে সম্মান দিয়ে ডাকা। এটা হলো অফিসিয়াল ভাষায়। তখন তিনি বললেন আপনি আমাকে আলী বলেই ডাকতে হবে। তখন তিনি সেইভাবে ডাকেন যে হে আলী আপনি কি বিচার নিয়ে আসছেন সেটা এখন অ্যাড্রেস করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অ্যাড্রেস করলেন যে আমার এই চাদর অমুক ইহুদির কাছে পাওয়া গিয়েছে, সে এটা চুরি করেছে। তখন কাজী সুরাহেল বললেন যে আপনার যে চাদর চুরি গিয়েছে বা এই চাদরটা যে আপনার, এটা আপনাকে প্রমাণ করতে হবে প্রথমে। যে সে চুরি করছে না করছে সেটা পরে দেখবো, কিন্তু প্রথমে এই চাদর যে আপনার সেটাকে প্রমাণ করতে হবে কোর্টের সামনে। তো তখন বলছে হ্যাঁ আমার সাক্ষী আছে। সাক্ষী কে আপনার? বলছে আমার ছেলে আছে হাসান সাক্ষী আর আমার গোলাম আছে, এই দুইজন হলো সাক্ষী যে এই চাদরটা হলো আমার, কিন্তু এখন এই ইহুদির কাছে আমার এই চাদর দেখতেছি, এখন এই জন্য আমি এই ইহুদের বিরুদ্ধে আপনার কোর্টে কি করেছি, মামলা করেছি। তখন কাজী সুহাইল বললেন যে সরি আপনার এই কেস গ্রহণযোগ্য নয়, চাদরটা কিন্তু তারই,
তারপরে কোর্টের যে সিস্টেম আছে, অফিসিয়াল যে সিস্টেম, সেই সিস্টেমে তিনি বললেন কোন পিতার জন্য তার ছেলের এবং তার গোলামের সাক্ষী, ছেলে বা গোলামের সাক্ষী কোন ব্যক্তির জন্য কোর্টে কিনা গ্রহণযোগ্য নয়। কথা কি বোঝা যাচ্ছে? ইসলামী আইনের মধ্যে বাবের জন্য ছেলের সাক্ষী, ছেলের জন্য বাবের সাক্ষী কি হয় না? গ্রহণযোগ্য। কারণ এখানে দুর্বলতার সুযোগ থাকতে পারে, মিথ্যার আশ্রয় তারা নিতে পারে বাপকে বাঁচানোর জন্য অথবা ছেলেকে বাঁচানোর জন্য। এজন্য কাজী বললেন যে আপনার এই সাক্ষীর কোনোটাই কি না গ্রহণযোগ্য সাক্ষী নয়। এই দুইজন বাদে যদি কোনো সাক্ষী থাকে তাদেরকে আপনি উপস্থিত করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই দুইজন বাদে আমার আর কোনো কি না সাক্ষী। তখন কাজী সুরাই বললেন তাহলে আপনার মামলা এখনই ডিসমিস, খারিজ, এই চাদর আপনার না, আপনি চাদর প্রমাণ করতে পারেন নাই। তখন ইহুদিকে বলল যে তুমি এই চাদর যে তোমার, তুমি কি কসম করতে পারবা? তখন ইহুদি কোনো দিশামিশা না পেয়ে ইসলামের মধ্যে যে জুডিশিয়ারি সিস্টেম, যে ন্যায় সিস্টেম, সেটা দেখলো, দেখে সাথে সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো শুধুমাত্র ইসলামী জুডিশিয়ারি, ইসলামের মধ্যে জাজমেন্টের, ইসলামের কোর্টের যে সিস্টেম, সে সিস্টেম দেখে। যেখানে একজন প্রেসিডেন্টের মামলাও সাক্ষীর অভাবে কি হচ্ছে? রফা দফা হয়ে যাচ্ছে। আর অন্য ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার মতোই, আমাদের থেকে অনেক উপরে, মেম্বারে খুতবা দেওয়ার জন্য আসছিলেন। মুসলমানের সকলের জুব্বা পেয়েছিলেন একটা করে, কিন্তু তার কাছে কোনো একটি নতুন জুব্বা একজন দেখেছিল, একজন যুবক। সে যুবক তাকে প্রশ্ন করে, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা পড়ে দিবেন, ওয়াজ পড়ে শোনাবেন, কিন্তু আগে আপনি বলেন যে আপনার গায়ে যে নতুন জুব্বা দেখছি, আমরা তো একটা করে জুব্বা পেয়েছি, এই দ্বিতীয় জুব্বা আপনি কোথায় পাইলেন? এই হিসাব আগে হবে, পরবর্তীতে আপনার খুতবা শুনবো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জুব্বা আমার একটাই, কিন্তু আজকে আমার জুব্বা কেচে দিয়েছে, আমার জুব্বা ভিজা ছিল, এখন জুম্মার নামাজ পড়াইতে হবে বলে আমি আমার ছেলেটা ধার করে পরে এখানে তোমাদের সামনে এসে খুতবা দিচ্ছি। তাহলে তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, তাদের যে দায়বদ্ধতা ছিল, তাদের মধ্যে যে আমানত ছিল, এই সিস্টেমে বর্তমান পৃথিবীতে আপনি কোন প্রেসিডেন্টকে কি জিজ্ঞেস করতে পারবেন যে আপনার ব্যাংকের এত টাকা কোথা থেকে আসলো? বর্তমান পৃথিবীর কোন আদালতের কোন জজের ক্ষমতা আছে এটা জিজ্ঞেস করা? কথা মুখে যত বড়ই বলুক, ইসলাম যেটা দেখিয়ে গিয়েছে আজ থেকে 1400 বছর আগে, দুনিয়ার এখনো ক্ষমতা নাই ইসলামের আশেপাশে পর্যন্ত যাওয়া। এজন্য আমাদেরকে কোন সিস্টেমের দিকে আজ যাইতে হবে? এই কোরআনের সিস্টেমের দিকে যাইতে হবে, যেখানে বাপ ভাই আপনজন কেউ না, যেখানে ইনসাফের সিস্টেমটাই হলো মূল। সমাজের মধ্যে ইনসাফ হইতে হবে। যদি ইনসাফ যে সমাজের মধ্যে হবে, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হবে। আর যদি ইনসাফ না হয়, সেই সমাজের মধ্যে আল্লাহর বরকত হয় না। তা আমরা সকলে ইনসাফের সিস্টেম আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেন। তারা পরে আসেন, সুন্নাত পড়ে নেন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।